আজকের এপিসোডে শুরু করার আগে ভারতবর্ষের দুজন বিখ্যাত মুভি রিভিউয়ের কথা বলবো, তবে তাদের কথা বলার আগে তুমি এই ট্রেলারটা শুধু দেখো। আব্বু বলতো মানুষের জীবন দুটা কারণে নষ্ট হয়, এক সুদে আর এক এই ট্রেলারটা লঞ্চ করেছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার যার নাম অসীম আক্তার, যে মালদার একজন ছেলে, যার একটা ইউটিউব চ্যানেল আছে যে বিশেষ ধরনের কমেডি ভিডিও বা সং টং বানায়। তো এই ছেলেটা আজ থেকে প্রায় 1 বছর আগে একটা বনির সাথে, বনি যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একজন অভিনেতা বলতে পারো, সেই অভিনেতার সাথে একটা ফিল্মের পোস্টার রিলিজ করেছিল, যেই পোস্টারটার নাম ছিল লুঙ্গি ম্যান। সো এই পোস্টারটা রিলিজ করার পরে এদের নিয়ে এত সমালোচনা করেছিল এই 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 অরিত্র ব্যানার্জি আর এই রূপম, এদের দুজনকে আমি আজকে স্ল্যাম দেবো একটা। এরাও তো বিশেষ করে মুভি রিভিউ করে, কিন্তু কোনো মুভি না দেখার আগে কি করে এরা ভার্ডিক্ট দিতে পারে যে মুভিটা ফ্লপ হবে বা হিট হবে? এরা এটা বলার কে? তোমার মুভি রিভিউ করা দরকার, তুমি মুভি রিভিউ করো, তার ভালো খারাপ গুণ নিয়ে আলোচনা করো, কিন্তু তুমি জাস্ট একটা পোস্টার নিয়ে সেই মুভিটা রিলিজ হওয়ার আগেই তাকে নিয়ে এত কটাক্ষ করছো, সেটাকে তোমার বলার অধিকার কে দিল? হ্যাঁ, ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের মতামত পোষণ করতেই পারো, তবে সেই মুভিটার যে পিছনে কত ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে সেই বিষয়গুলো না জেনে তুমি এগুলো কটাক্ষ করার কে? এইবার এই আমাদের আজকের এই ফিল্ম যে কালিয়াচক চ্যাপ্টার 1, এটা সাই বাংলা প্রোডাকশনের একটা সিনেমা, যেটা গত 1-1.5 বছর ধরে এই সিনেমাটার পেছনে কাজ চলছে এবং তারা যে আউটপুটটা নিয়ে এসছে সেটা দারুণ। এবং এক কথায় বলা যায় যেখানে বাংলা ইন্ডাস্ট্রি একদম সব জায়গায় পিছিয়ে পড়েছে, যেখানে এই ধরনের ফিল্ম আসা একেবারেই মুশকিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এরকম ফিল্মটা নিয়ে এসছে সাই বাংলা প্রোডাকশন, সেটাকে আমি কুর্নিশ জানাই। এবার এই অসীম আক্তার যে বেসিক্যালি কমেডি ভিডিও বানায়, সে এই মুভিটার যে পরিচালনার দায়িত্বে আছে এবং প্রোডাকশনের দায়িত্বেও আছে। তো এই মুভিটা তারা করছে, তাদের যে একটা মেহনত, তাদের যে একটা পরিশ্রম, সেই পরিশ্রমটাকে মানে বাংলা ইন্ডাস্ট্রি এত নোংরা চোখে দেখছে, সেটা বলার কিছু নেই। এই যে বাংলা রিভিউ কমেডিয়ার অরিত্র ব্যানার্জি, রূপম, এরা বিশেষ করে সব বাংলা মুভিকেই রিভিউ করে, কিন্তু এরা এই সিনেমাটাকে রিভিউ করছে না। তার কারণ হচ্ছে তারা এই অসীম আক্তার ছেলেটাকে পছন্দ করে না। তাদের যে এত হিংসা বা বিদ্বেষ কেন আমি বুঝে উঠতে পারি না। যেখানে দেব, জিৎ, শাকিব খান বাংলাদেশের যে কোনো সিনেমা আসলে তারা রিভিউ করতে ছুটে যায়, এমনকি তাদের ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করে, কোনো রকম কটাক্ষ করবে না। শাকিব খানের এত খারাপ সিনেমা আছে সেগুলি সমালোচনা করবে না, কিন্তু যখনই বাংলা সিনেমার কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ছেলে এসে এরকম সিনেমা করার প্রচেষ্টা দেখাবে, তখন তাকে এভাবে কালিছুড়ি মারবে। কালিয়াচক চ্যাপ্টার 1 এই সিনেমাটা এত সুন্দর স্টোরি লাইন, এডিটিং থেকে শুরু করে যে একটা ওভারঅল ফিলিংস, সেটা কিন্তু একেবারেই কোনোভাবে বাংলা সিনেমার মতো নয়। আর এই সিনেমাটা এত সুন্দরভাবে পরিচালনা করছে, এত সুন্দরভাবে এটাকে পরিস্ফুট করে তুলেছে। তো এই সিনেমাটাকে আমরা কুর্নি জানানো বাদ দিয়ে, অভিবাদন জানানো বাদ দিয়ে, এই যে এরা এমনভাবে কেন রিয়াক্ট করছে বুঝে উঠতে পারি না। গত 1 বছর আগে আমি এদের এই লুঙ্গি ম্যান রিভিউটা দেখেছিলাম, তখন আমি সাই বাংলার এই অসীম আক্তারকে চিনতাম না, কিন্তু আমি এখন এই অসীম আক্তারকে চিনতে পেরেছি। এবং তার মালদা যে জায়গাটাতে কোনো সিনেমা অ্যাক্চুয়ালি কোনো প্রোডাকশন হাউসই নেই, সেখানে এরা ছোট একজন ক্রিয়েটার হিসেবে একটা নতুন প্রচেষ্টা নেওয়ার চেষ্টা করছে। সেইখানে দাঁড়িয়ে আমরা এদেরকে সাধুবাদ জানাবো, তাদেরকে আমরা এই চেষ্টাটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকে সহযোগিতা করবো। তা বাদ দিয়ে একজন সাধারণ রিভিউয়ার হয়ে তুমি যদি এইরকম মন্তব্য করো, তাহলে কোনো একজন ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার কীভাবে উঠে আসবে? আর তোমাদের কথাই জোর দিয়ে বলি, তোমরা তো একলব্য বানিয়েছো অরিত্র। একলব্য তো খুব বিশাল একটা হিট সিনেমা ছিল না? দারুণ তোমার প্রোডাকশন কোয়ালিটি, দারুণ তোমার মানে স্টোরি লেভেল ছিল। নিজেরটা থেকে খেয়াল না দিয়ে তুমি এইসব কথাগুলো বলতে এসো না, ঠিক আছে? আর এই যে আমরা এখন যে রিভিউয়ারদের কথা নিয়ে বলছি, এর পিছনে আরেকজন রিভিউ আছে যে বেসিক্যালি রোস্ট ভিডিও বানায়, যেমন সিনেবাপ। সিনেবাপ কিন্তু এই প্রোডাকশনের সাথে জড়িত আছে এবং সে খুব ভালো করে এখানে কাজও করেছে। তার যে মানে ট্রেলারের মধ্যে তারও একটা সিন আছে, সেটা দেখলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বাংলা ইন্ডাস্ট্রিকে এগোতে গেলে তোমাদেরও সহযোগিতা চাই। তোমরা যে বাংলার সিনেমাটাকে রিভিউ করছো না, এটা অ্যাকচুয়ালি মানে পক্ষপাতিত্ব করা হচ্ছে। যে দেব জিতে সিনেমা আসলে রিভিউ করবে আর এইরকম সিনেমার ট্রেলার আসলে রিভিউ করবে না, এটা একেবারেই মানে অযোগ্যতার প্রমাণ। আর এই জন্য আমি তোমার ভিডিও বানাচ্ছি। আমি সচরাচর ভিডিও বানাই না এই বিষয় নিয়ে, কিন্তু আজকে বানাতে বাধ্য হচ্ছি। ট্রেলারটা দেখো, যারা দেখে ভালো লাগছে ট্রেলারটাকে শেয়ার করো এবং ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটারদেরকে এভাবে সাপোর্ট করো। থ্যাংক ইউ।